8 অধিষ্ঠান পারামি। অষ্টম পারামি অধিষ্ঠান বলতে দৃঢ় সংকল্পকে বোঝায়। এই অধিষ্ঠান ব্যতীত অন্যান্য পারামি সার্থকতায় ভরে উঠতে পারে না। এই পারামি দালান গৃহের বৃত্তির সাথে তুলনীয়। অধিষ্ঠান রূপে ইচ্ছাশক্তি বোধিসত্ত্বের লক্ষ্যপথের যাবতীয় বাধাবিঘ্ন দূরে সরিয়ে দেয় এবং রোগ শোক বিপদ আপদ ইত্যাদি যা কিছুই তার নিকট আসুক না কেন, লক্ষ্যস্থলে হতে তিনি কখনো তার চোখ ফেরান না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, রাজকীয় সুখভোগ পরিত্যাগের দৃঢ় সংকল্প এবং বুদ্ধত্ব লাভের দৃঢ় সংকল্প, রাজসিংহাসন ও প্রিয় স্ত্রী পুত্র ত্যাগ করে চিরদিনের জন্য চলে যাওয়া, এটা বলা সহজ কিন্তু করা খুবই কঠিন। আমরা বর্তমানে সামান্য আসক্তি পর্যন্ত ত্যাগ করে প্রভুদের জীবনে আসতে পারি না। তিনি এত বড় রাজপ্রাসাদ, এত সুন্দরী স্ত্রী যশোধরা, প্রাণপ্রিয় পুত্র রাহুল, মাতা পিতা সবাইকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। অধিষ্ঠান, আমি যাবই যাব, অধিষ্ঠান করেছিলেন যে আমাকে যেতেই হবে এটা লাভ করতে হলে। তো এরকম তিনি চলে গিয়েছিলেন। আমাদের দ্বারা এটা পারামি যারা পূর্ণতা পেয়েছে তা দ্বারা সম্ভব, সাধারণ মানুষের দ্বারা এগুলো সম্ভব হয় না। খুব কঠিন ব্যাপার, চিন্তা করে দেখুন। অনেকে এই কারণে বুদ্ধিসত্ত্বকে দোষারোপ করে। তাই এটা আসলে বুদ্ধ হওয়ার জন্য সব কিছুই করতে হয়, এটা না বুঝে করে আর কি। এরূপ অসম্ভব কাজ সম্ভব হয়েছিল একমাত্র বোধিসত্ত্ব গৌতমের দৃঢ় সংকল্প বা অধিষ্ঠান পারামির কারণে। তার প্রতিজ্ঞা সুমেরুর মতো অটল, সূর্যের মতো স্থির, বজ্রের মতো কঠিন ছিল। তার ইস্পাত কঠিন সংকল্প কোনো অবস্থায় পরিবর্তনশীল নয়। তিনি একদিকে ছিলেন পুষ্পের মতো কোমল, অন্যদিকে পর্বতের মতো সুদৃঢ়, অনড়, অটল ও অবিচল।